তো সুতরাং ইসলাম এতটুকু সম্মান জানিয়েছে নারীকে। পাশাপাশি নারীকে স্পর্শ করা, অর্থাৎ প্রথম পয়েন্টে আমরা জানলাম যে নারীর দিকে তাকাতে নিষেধ করা হয়েছে। দ্বিতীয় পয়েন্ট, নারীকে স্পর্শ করা, টাচ করাকে হারাম করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কোনো বেগানা নারীর হাত স্পর্শ করেনি, কখনোই স্পর্শ করেনি। কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতি, আমাদের দেশে সুশীল সমাজ যারা নিজেদেরকে আপডেট মুসলিম হিসেবে দাবি করে, তারা নারীদের সাথে মুসাফা করে, নারীদের সাথে মুসাফা করে। রাজনৈতিক ব্যক্তিরা তারা নারীদের সাথে মুসাফা করে, এবং ধর্মের নামে ব্যবসায়ী সুফিবাদরা তারা নারীদের সাথে যে কি করে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। এদের মতো জঘন্য ব্যক্তি পৃথিবীতে হতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণের সময় নারীদের হাতে হাত রেখে বায়াত করেন নাই। তিনি মা মাসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ইমরাআতিন কাত, কোনো বেগানা নারীর হাত তার হাত স্পর্শ করেন। তিনি শুধুমাত্র তাদের কাছ থেকে অঙ্গীকার নিতেন, তোমরা ব্যভিচারে লিপ্ত হবে না, চুরি করবে না, এইভাবে অঙ্গীকার নিয়ে বলতেন তোমার বায়াত হয়ে গেছে। তাহলে স্পর্শ করতে নিষেধ করা হয়েছে, শুধু নিষেধ করা হয়নি, যদি কেউ স্পর্শ করে। এই সুশীল সমাজ, এই চিন্তাবিদরা যারা মুসাফা করে, তাদের জন্য শাস্তিরও ব্যবস্থা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আইয়ুতআনা আহাদুকুম ফি রাসিহি বিমিখিয়াতিন মিন হাদিদ খায়রুন মিন আইয়ামাসসা ইমরাআতান লা তাহিল্লু লাহু। যে তোমাদের মধ্য থেকে তোমাদের কোনো ব্যক্তির মাথায় যে পেরেক আছে, তারপর তার কাটা রয়েছে, সুই রয়েছে, এই সুই দিয়ে অনবরত তোমাদের মাথায় আঘাত করা হবে, সেখান থেকে তোমরা রক্তাক্ত হবে, এটা তোমাদের জন্য অধিক উত্তম যে নারী তোমার জন্য হালাল না সেই নারীকে স্পর্শ করার চেয়ে। তাহলে এই জাতীয় শাস্তির সম্মুখীন হতে হবে এই সকল ব্যক্তিদের, যে সকল ব্যক্তিরা নারীদেরকে স্পর্শ করে, নারীদের সাথে মুসাফা করে। তাহলে আল্লাহ তাআলা কতটুকু সম্মান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু সম্মান দান করেছেন নারীদেরকে, যে তাদেরকে টাচ করা হারাম। তাদেরকে টাচ করলে তার মাথায় অনবরত সুই দিয়ে অথবা তার কাটা দিয়ে